আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি এখন আলোচনা করব অরেঞ্জ, লেমন এগুলো অনেকেই গরম পানিতে, কুসুম গরম পানিতে এর রসটা দিয়ে তারপর আসে সেবন করে। এটা অত্যন্ত ক্ষতিকর। এ ব্যাপারেই আলোচনা করব। ক্ষতিকর না হলেও এর কোনো একটা উপকার কিন্তু নাই। আপনারা জানেন লেমন, লেবু এটা ভিটামিন সির একটা প্রধান একটা উৎস। আর ভিটামিন সি এটা ভালো মানের একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ আমার বডির, আপনার বডির যে সমস্ত ফ্রি রেডিকেলগুলো আছে এই ফ্রি রেডিকেলগুলো পূরণ করে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট। তো আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, আমরা যখন এই লেবুর রসটা গরম পানিতে অ্যাড করি তখন কিন্তু ভিটামিন সিটা আর থাকছে না। স্বল্প তাপমাত্রায় ভিটামিন সিটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা যে না, এটা খেলে তো আমি ভিটামিন সি পাচ্ছি, ভিটামিন সি খাচ্ছি। অনেকে বলতেছে না, ওই লেবুর রস যদি আমি টক জিনিস এটা বেশি বেশি করে যদি আমি খাই তাহলে আমার কিডনিতে পাথর আছে, ভিটামিন সি এই পাথরটা গলিয়ে দেবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। লেবুর রসে কিডনির পাথর খারাপের দিকেও নিয়ে যাবে না, আবার ভালো করার কোনো ক্ষমতাও লেবুর রসের নাই। ওটা একটা অ্যাসকর্বিক অ্যাসিড, ওটার এই রকমের কোনো ক্ষমতা নাই। তো সুতরাং আপনি লেবু খাবেন, আপনি রস চিপিয়ে আপনি একটা ছোট একটা কাপে নেন, একটা ছোট একটা গ্লাসে নেন, বা ছোট একটা চামিজে নেন, চামিজে নিয়ে আপনি খেয়ে ফেললেন, এটা অতি উত্তম। আপনি যদি এটা গরম পানির সাথে মিক্স করেন, সাথে সাথে এটার গুণগত মানটা কিন্তু নষ্ট হয়ে গেল। এটা অনেকেই জানেন না, তাই আমি এই আলোচনাটুকু করলাম যে ভিটামিন সি কোনো রকমের তাপ পেলেই ভিটামিন সির আর গুণগত মান থাকে না, এটা নষ্ট হয়ে যায়। তো কাজে আপনারা ভুল করে হলেও লেবুর রস গরম পানিতে মিক্স করবেন না। আপনি গরম ভাতে খেতে পারেন, আপনি তরকারির ভিতরে আপনি লেবুর রস চিপে এই রসটা দিয়ে, হ্যাঁ, এটা খেতে পারেন। আপনি বিভিন্ন রকমের সালাদে আপনি লেবুর রস অ্যাড করতে পারেন, এটা দিয়ে আপনি খেতে পারেন। আপনি কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট অর্থাৎ ভিটামিন সির সম্পূর্ণ গুণগত মানটা কিন্তু আপনি তখনই আপনি পেয়ে যাবেন। আর এটা যদি আপনি গরম জলে অ্যাড করেন তখন কিন্তু এই মানটা আর ঠিক থাকবে না। আর এই ধারণাটা থেকে আপনি বেরিয়ে আসুন। গরম জলে মিশিয়ে এটা খেলে ওই গল ব্লাডারের স্টোন, কোলিলিথিয়াসিস, কোলিসিস্টাইসিস, নেফ্রোলিথিয়াসিস, এই নেফ্রনের কিডনির পাথর অপসারণ হবে, এই রকমের যে আপনাদের একটা ধারণা, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। এই ধারণাটা অহেতুক ধারণা করবেন না। আপনার কোলিলিথিয়াসিস, গল ব্লাডারে স্টোন আছে, বিশেষ কারণে থাকতে পারে। আপনার কিডনিতে পাথর থাকতে পারে, নেফ্রোলিথিয়াসিস এটা হতে পারে। অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, সার্জনের কাছে যাবেন। সার্জারি ডাক্তাররা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মেজারমেন্ট করে দেখবে যে আপনার গল ব্লাডারে মাল্টিপল স্টোন, এই যে ক্যালকুলি, এই ক্যালকুলিটা মাল্টিপল না সিঙ্গেল, সিঙ্গেল হলে কত মিলিমিটার কত সেন্টিমিটার, এটা মেজারমেন্ট করবেন। এটা মেজারমেন্ট করে তারপর আপনাকে উনি একটা সাজেশন দেবে যে এটা পেট কেটে অপারেশন করা যাবে। একটা ল্যাপ্রোস্কোপি সার্জারি আছে, পেট না কেটে ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও
এটাকে অপসারণ করা যাবে। অনুরূপ কিডনির পাথরটাও পেট কেটেও করা যাবে, অথবা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করা যাবে। সুতরাং আপনি এলোমেলো একটা জিনিস খেয়ে একজনে বলল আর আপনি খেলেন। বিশেষ করে আমাদের দেশে এ কথাটা আমি আবারও একই কথা বারবার বলছি, লেবুর রস অনেকেই গরম পানিতে অ্যাড করে খায়, যার কোনো ভিত্তি নেই। উপকারের থেকে অপকার হচ্ছে। আপনার যেখানে ভিটামিন সি পেতেন, ফ্রি রেডিকেলগুলো আপনার পূরণ হতে, এখন আর ফ্রি রেডিকেলও পূরণ হবে না, যেহেতু আপনি ভিটামিন সি আর পাচ্ছেন না। যেভাবে খাচ্ছেন ওই প্রক্রিয়ায় আর ভিটামিন সি পাচ্ছেন না, যার কারণে উপকার না হয়ে আপনার অপকারও হতে পারে। তো সুতরাং আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে লেমন, অরেঞ্জ, এগুলো একটা ভালো একটা জিনিস। এগুলো প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট, ভিটামিন সি থাকে। সুতরাং এটা আপনারা চিপে জুস করে এই জুসটা খেয়ে নেবেন, আপনার শরীরের জন্য অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ অল।